আমরা জেগেছি যখন জাগবো অবশ্যই অবশ্যই আমাদের দাবি পূরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। জেগে ওঠো সকল মুসলিম জনতা, জেগে ওঠো সকল শিক্ষক জনতা, জেগে ওঠো মুসলিম সকল জনতা, জেগে ওঠো সন্ত্রাসী সকল সন্ত্রাসী গোষ্ঠী বন্ধ হও। সম্মানিত ভাইরা, আমরা সন্ত্রাসী সকল মোকাবেলা থেকে আমরা এই জাতিকে, এই শিক্ষক সমাজকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা দেখেছি যখন আমরা দাবি আদায়ের জন্য ময়দানে থেকেছি, আমাদের উপরে সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছি। আমরা কখনো দাবি করতে পারি নাই, আশা করতে পারি নাই যে এই বাংলাদেশে এই পরিস্থিতিতে আমাদেরকে শিক্ষক জনতাকে, যাদের হাতে কোরআন শিক্ষা দিয়েছে, যাদের হাতে মানুষগুলো সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যেই চেষ্টা করেছে, সেই শিক্ষকদেরকে, সেই আলেমদেরকে এমনভাবে নির্যাতন করবে, এটা আমরা কখনো চাই নাই। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা ধৈর্যের সাথে যখন এখানে এসেছি, আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা এখান থেকে জায়গা একমাত্র কখনো কোথাও সরব না। আমরা সেখানে বসছিলাম, সেখানে যেয়ে দেখি আমাদের এডিশনাল সেক্রেটারি ও মাদ্রাসা অধিদপ্তর সম্মানিত মহাপরিচালক মহোদয় আমাদের জন্য বসে আছেন। আমাদের দাবি দেওয়ার ব্যাপারে তারা শুনেছেন, আলোচনা হয়েছে। তারা বলছেন আপনাদের দাবি যৌক্তিক, আমরা এই বিষয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সচিব মহোদয়ের সাথে বসে আগামীকাল আপনাদের সিদ্ধান্ত দেব। কিন্তু আজকে 4টা পর্যন্ত আমরা তাদের পক্ষ থেকে কোনো আশ্বস্ত না হয়, কোনো সিদ্ধান্ত না পাওয়ায় আমরা এখানে কর্মসূচি একটু আগে ঘোষণা করেছি যে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত আমরা তাদেরকে সময় বান্ধিল করে দিয়েছি। যদি আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি আমাদের সিদ্ধান্ত না আসে, স্বতন্ত্র যে মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় যাতে ঘোষণা যদি না করা হয়, তাহলে আগামী কাল দুপুর 2টায় আমরা সকল শিক্ষকদের পরামর্শক্রমে, আমাদের সংগঠনের সকল দায়িত্বশীলদের পরামর্শক্রমে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য হই।